সে একটা দিন ছিল যখন মানে আমার বাবা আমাকে বকাবকি করতো যে কেন তুমি প্রত্যেক দিন শ্যাম্পু করছো, কেন তুমি প্রত্যেক দিন মুখে ফেস প্যাক মেখে বসে আছো, কেন তুমি প্রত্যেকটা দিন চুলে হেয়ার মাস্ক দিচ্ছ, হেয়ার কালার করছো, এত ঠান্ডা লাগিও না, এইসব করলে ঠান্ডা লাগে, একদিন ছাড়া ছাড়া বা প্রতিদিনই পারলে শ্যাম্পু, হেয়ার প্যাক, স্কিনের ওপর মানে ফেস প্যাক, স্ক্রাবিং, এই ওই ম্যানিকিওর পেডিকিওর সমস্ত রকম বাড়িতেই এই মাখছি ওই মাখছি, কত মেনটেন, কত রকম সব তার তোড়জোড় সব চলতো। মানে সেটা একটা ইতিহাস আমার জন্য, সেটা একটা ইতিহাস। এখন তো এমন হয়ে গেছে, সত্যি কথা বলতে কি, চুলটা আঁচড়ানোরও টাইম পাই না। চুলটা মানে স্নান করে এসে ওই যে সেই জড়িয়ে রেখে দিলাম, সেই জড়ানো অবস্থাতেই থেকে গেল। আলাদা করে যে সেটাকে শ্যাম্পু করেছি, একটু চুলটা আঁচড়াবো বা একটা ঠোঁটে লিপ বাম দেবো বা রাত্রেবেলা একটু স্কিন কেয়ার করব, যদিও বা একটা ড্রাই স্কিন বলে একটু ময়েশ্চারাইজার লাগিয়েও ফেলি শীতকালে, আলাদা করে স্কিনটাকে নিয়ে বা হেয়ারটাকে নিয়ে খুব একটা যত্ন করা হয়ে ওঠে না। চুলে জোট পড়েই থাকে, চুল আর ছাড়ানো হয় না। তাই ভাবছি যে মা হয়ে গেলে কত দায়িত্ব বেড়ে যায়। আর সাজতে গুজতে মানে সবসময় ঢুঙি সেজে গুজে বসে থাকতাম, তার এখন আমার সাজতেই ভালো লাগে না। এখন বাইরে চলে গেলেও ওই জাস্ট একটু চুলটা ক্লিপ আটকে চলে যাই। আর মানে লিপস্টিক, কানের আছে, নেই তা না, একটা যে সুন্দর করে সেজে গুজে যাব ইচ্ছাই করে না। তাই ভাবি যে একটা সময় এগুলোর পেছনে কত বকা খেতাম এগুলোর জন্য, আর এখন এত দায়িত্ব বেড়ে গেছে আর এখন এগুলো ভালো লাগে না। তোমাদের সঙ্গেও কি এরকম হয়, মানে যারা তোমরা মা হয়ে গেছো, একা হাতে সামলে ইচ্ছা যে করে না তা না, একটু সময় পেলে করার ইচ্ছা হয়, কিন্তু আবার মনে হয় থাক কি আর হবে, একটু এই তো এইটুকুই যাব, চলে যাই। তো এইটুকুই। তোমাদের সঙ্গে যদি এই একই জিনিস হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানিও, ঠিক আছে? মানে আমার মতো মা আছে কিনা, যারা মেনটেন করতে পারো তারা তো খুবই ভালো, কিন্তু আমার মনে হয় অনেক মাই আছে আমাদের মতো যারা পারে না।